ভালো হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই আগে ক্যামেরাটা অন করে নিয়েছি, বললাম ব্লগটা আজকে বিছানা থেকেই শুরু করা যাক। আর আমি আর আমার মামাম দুজন একসঙ্গে উঠেছি, আর এতটাই লেট করে উঠেছি। মিস্টার মল্লিক ফোন করেছিল, মানে মামামের পাপা ফোন করেছিল, তাও আমাদের ঘুম ভাঙেনি। মানে রোজ সকালে কিন্তু আমার সঙ্গে সঙ্গে মামামও উঠে পারে ওর পাপার মানে ফোনের কলের আওয়াজ শুনে। আজকে সেটা হয়নি, মানে কালকে রাতে আমার খুবই শরীরটা খারাপ ছিল, আর ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে, মানে ঘুম আসতে আসতে। সেই কারণে সকাল সকাল ঘুমটা আজকে ভাঙেনি। আর আমার মেয়ে কিন্তু আমি শুলেই ও ঘুমাবে, আবার আমি যখন ঘুম থেকে উঠবো তখন মানে ঘুম থেকে উঠবে, এরকমই। এই কারণে ও দিনের বেলা একদমই ঘুমায় না, খুব কম ঘুমায়। আর রাত্রিবেলা আমাকে একদম জ্বালায় না, মানে বড়দের মতন একদম। ও আমি যখন ঘুমাবো ও তখন ঘুমাবে, আবার আমি যখন উঠবো ও তখন উঠবে। এই হচ্ছে আমার মেয়ে আর কি। আর দেখো ওকে কিন্তু এখন ফ্রেশ করে দিয়ে এখন ভাইয়ের কোলে দিয়েছি, ভাই ওকে নিয়ে বসে আছে, আর আমি এদিকে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু উঠতে আজকে সকাল 10টা বেজে গেছে, সে কারণে সব কিছু আমার লেট হয়ে গেছে। রোজ আমি একটু দেরি করেই উঠি, কেন যেহেতু বাবার বাড়িতে আছি, বুঝতেই পারছো, বাবার বাড়ি ভারী মজা, তো দেরি করেই উঠি। কিন্তু এতটা দেরি হয় না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। দেখো বিছানা গুছিয়ে মামামের বিছানাটা রেডি করে রাখলাম, যে ও যদি ঘুমায় তাহলে ওকে শুয়ে দিতে পারবো, সেই কারণে। এইদিকে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ভাইও তো এখন বেরিয়ে যাবে ওর ডিউটিতে, আর আমিও তাই চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। আর সকালবেলা কিন্তু আমি ভাতটাই বেশি প্রেফার করি, মানে বাঙালিদের সকালবেলা টিফিন তো ভাতই। আমি তো সকালবেলা গরম গরম ভাত খেতে খুব পছন্দ করি। আর মা দেখো আজকে চিম চচ্চড়ি, ডাল, তার সঙ্গে বাঁধাকপি ওইদিকে হচ্ছে, আর এই ছিল। আর কালকে আলু ভর্তাটা ছিল। তো এই আজকে আমাদের সকালের টিফিন। আর বেগুন ভাজাও কিন্তু আছে তার সঙ্গে। চলো টিফিনটা করে নিই। কে উঠে গেছে ঘুম থেকে? কি হচ্ছে মা, কি করছো? ঘুম থেকে উঠে গেছো? দেখি আমার মাটা কি করছে। ঘুম থেকে উঠে গেছে আমার সোনা মাটা। তাই বলি, দোলনাটা এরকম আওয়াজ হচ্ছে কেন? দোলনাটা এরকম আওয়াজ হচ্ছে কেন? কটকট করে আওয়াজ হচ্ছে কেন? মশারিটাকে খুলি, দাঁড়াও। আমি ভাবছি দোলনাটা এরকম কে আওয়াজ করছে, কে আওয়াজ করছে দোলনা? এটা কে গো? এটা আমার মা নাকি? ও মা দস্যি হয়েছে, দস্যি হয়েছে। দেখো হাসছে, লাথি মেরে দোলনার ফিয়ে সব একদম করছে, আবার হাসছে। তুমি দস্যি মেয়ে হয়েছো, সোনা। খেলু করছে দোলনার মধ্যে। বাবা, দোলনা নড়িয়ে দিচ্ছে পুরো লাথি মাতি মেরে। দস্যি মেয়ে হয়েছে তুমি, দস্যি মেয়ে। কাপড় করতে হবে না, উঠে পড়ো সোনা। ঠিক টাইমে উঠেছো? হ্যাঁ, ঠিক টাইমে উঠেছো। আসো, কোলে আসো। দেখো তো আমার সোনার ঘুম ভালো হয়েছে, আমার মামামির ঘুম ভালো হয়েছে। আচ্ছা চল। তো দেখেছো আমার মেয়ে কেমন আমার দিকে তাকিয়ে আছে। মা ওকে মানে এখন স্নান করাবে। ভেবেছিলাম আজকে গাটা পুচিয়ে দেবো, কিন্তু মা বললো স্নানটা করিয়ে দিই, রোজ স্নান করানো ভালো। শীতের মধ্যে ওরা যেহেতু গরমের পোশাক পরে থাকে, ওদের পেট গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই কারণেই মা স্নানটা করিয়ে দেবে। আর আমি চলে এসেছি। মামামের মা এগুলো সব ধুয়ে দিয়েছে সকালবেলা, মাই ওর সব কিছু ধুয়ে দেয়, আমাকে কিছুই করতে হয় না, শুধু মামামকে নিয়ে বসে থাকা ছাড়া। আর আমি তাই এগুলো নিতে এসেছি, কেন এগুলো এখন ওকে পরিয়ে দেবে, তো সেই কারণে ছাদে নিতে এসেছি সব কিছু। আর নিচে গিয়ে সব কিছু গুছিয়ে রাখবো, মানে হাতের সামনে, যেটা জলদি পাওয়া যায় আর কি। আর দেখো আমার মম্মম কিন্তু এখন বসে আছে, দেখতে দেখতে মম্মমের 3 মাস কমপ্লিট হয়ে গেল। আর আমার মম্মম কতটা বড় হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি। যখন নিয়েছিলাম আমি ঠিক করে ওকে কোলেও নিতে পারতাম না, আর এখন দেখো। হ্যাঁ, ও এখনও বসা শেখেনি, সেটা তো তোমরা সবাই জানো। 3 মাসে কি আর বসা শেখে, মানে সাপোর্ট দিয়ে একটু বসানো হয়েছিল আর কি। আমার শান হয়ে গেছে, আমার সোনা শান হয়ে গেছে। ও
আমরা দুধ খাবো আমরা দুধ খাবো। আমার মামা আমি স্নান হয়ে গেছে, মায়ের এখন স্নান হয়নি, আমার সোনা স্নান হয়ে গেছে। চলো চলো। না মা, তোমার স্নান হয়ে গেছে, একটু কি মাখু মাখু করে নাও তো, কি মাখু মাখু করে নাও তো, কি মাখু মাখু করে নাও তো। ও লে 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 লে, আমার পাখি কই লে 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 লে, এই যে আমার পাখি সোনা লে লে। উমা কি সুন্দর কি মাখা শিখেছে আমার মাটা, আমার মাটা কি সুন্দর কি মাখা শিখেছে, কি মাখা শিখেছে। ওরে বাবা, কি বলবে না, কি পরে পরে হবে। তো ছোটোবেলায় তো আমরা সবাই পুতুল খেলেছি, আর আমি তো খুব পুতুল খেলতাম। আর দেখো এখন কিন্তু আমার সেই সময়টাই মনে হচ্ছে আমার মাম্মাম হচ্ছে আমার পুতুল, আর আমি ওকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি। মানে ওকে খাইয়ে দেওয়া, ওর জামা চেঞ্জ করা, ওকে সাজানো। তো আমার তো খুব ভাল লাগছে এই সময়টাকে, মানে এত বেশি ভালো লাগছে, আমি এনজয় করছি মাম্মামের এই সময়গুলো, মাম্মামের সঙ্গে টাইম কাটানো খুব ভালো লাগছে। তো এখন আমি মাম্মামকে ক্রিম মাখিয়ে দিলাম, আর আমি ওকে হিমালয়ের বেবি ক্রিমটাই ইউজ করি। তো তোমরা তোমাদের বেবিদের কী ইউজ করো আমাকে কমেন্টে জানিও, মানে সবথেকে ভালো বেবি ক্রিম কোনটা। তো আমি এটাই প্রথমেই নিয়েছিলাম, আর এখনও এটাই ইউজ করি। আর এখন ওকে আমি কাজল পরাচ্ছি, আর কাজলটাও বলে দিচ্ছি এটা হলো হিমালয়ার কাজল, এটা বাবা এনেছিল, আমার খুব পছন্দ হয়েছিল মাম্মামের জন্য এটা ইউজ করার জন্য। আর আমার সত্যি এত সোজা এটা ব্যবহার করা, কি বলবো। আজকের ব্লগটা আর এখালাম না, এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি সানু সানু করে আসছি, তুমি খেলু খেলু করো, খেলু খেলু করো তুমি, ঠিক আছে মা? চাঁদের মতন টিপ পড়েছে আমার সোনাটা। চলো।